ব্যাপার, লোকটা কখন থেকে পাইচারি করতেছে, একবার ও পাশে যায় একবার এই পাশে আসে, দেখি তোর কি হয়েছে। কি ব্যাপার, আপনি একবার ওই দিকে ওই দিকে আসে একবার পাইচারি করতেছেন, সমস্যা? আমার তো সমস্যা নেই, তোমার কোনো সমস্যা আছে আমাকে বলতে পারো। হ্যাঁ, কোনো সমস্যা না, আপনি এই যে ঘোরাঘুরি করতেছেন, আই গেলাম দেখলাম, কোনো সমস্যা না। তো তোমার মুখ থেকে বুঝতে পারছি অবশ্যই কোনো সমস্যা আছে। তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো, কথা বলছো না? বলো। আমি তো মনে করো যে বুদ্ধি বিক্রি করি, তোমাকে আমি কোনো সমস্যা হইলে আমি সেটার বুদ্ধি দেবো, বুঝো না? আমি বুদ্ধি বিক্রি করি, কথা বলছো না? তোমার যদি যে কোনো সমস্যা থেকে থাকে আমি বুদ্ধি দেবো, হ্যাঁ এই আর কি। তা আমার কাছে তুমি বুদ্ধি না, আমার তো কোনো সমস্যা নাই। এখন আমি তোমাদের মতো এরকম লোকের প্রতীক্ষায় আছি, আমি বুদ্ধি বিক্রি করি, কথা বোঝো না? তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি বুদ্ধি বিক্রি করি যেহেতু আমি বুদ্ধি দিয়ে তোমার সমস্যা দূরীকরণের চেষ্টা করব। হ্যাঁ, সমস্যা তো একটা আছে। আচ্ছা বলো। তা আপনি কি বুদ্ধি কি কেজি ধরে বেচেন নাকি হ্যাঁ কেমনে বেচেন? নাকি গোছ বাউ বেচছেন, গোছ। এইটাই তো বলতে চাচ্ছ। হ্যাঁ। এখন তুমি কিভাবে বুদ্ধি নিলে তোমার সুবিধা হবে, তুমি যদি হাত বাউ নেও বা গোছ বাউ নেও তাও আমি দিতে পারবো, আর যদি কেজি বাউ নেও হ্যাঁ তাও আমি দিতে পারবো, কথা বোঝা নাই? আগে আমরা দেখতাম যেমন কলা আম হ্যাঁ এগুলা বিক্রি করতো হালি বাউ, হ্যাঁ, তাই না? 5 টাকা খালি হতো, এখন বিক্রি করে কেজি বাউ, কেজির দরে বিক্রি করে। হ্যাঁ। বলো কোনটা ঠিক আছে? আগের যে পরিমাপ একটাও ঠিক নেই, এখন তুমি কিভাবে নিবে আমাকে বলতে পারো? আমি কেজি ধরে নেবো, আগের বহুত ঠিক নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব লিখে রাখছি, লিখে তারপরে তোমাকে সেইভাবে দিব কয় কেজি হয়, তাই না? আসলে হ্যাঁ। আচ্ছা, যেহেতু তুমি বুদ্ধি নিবে তোমাকে সঠিক নির্দেশনাই যেমন লাগবো, তাই না? আচ্ছা বুদ্ধি যে আপনি দিবেন, হ্যাঁ। আমি যে নেবো, কত করে কেজি নেবেন? আচ্ছা আমি ঠকাবো না, তুমি আমাকে সমস্যাটা বলো কয় কেজি হয়, তারপরে কিছু কাটছাট করে আমি অ্যামাউন্টটা বলবো। দেখো গ্রামগঞ্জে অনেক মোড়ল প্রধান আছে, হ্যাঁ। তাদের কাছে যদি যাও ওরা বে হিসাবই নেব, হ্যাঁ। কথা বুঝো। আর আমি ক্যালকুলেটর কম্পিউটার দ্বারা হিসাব করে তারপরে আবার কিছু লেস দিব, লেস দিয়ে তারপরে তোমার অ্যামাউন্টটা আমি ধরবো। তাহলে আমার কাছে বুদ্ধি নিলে তোমার সহজ হইতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি বলো তোমার সমস্যাটা বলো। আবার চাকরির সমস্যা। চাকরির সমস্যা, আচ্ছা লিখছি চাকরির সমস্যা, হ্যাঁ বলো। চাকরির সমস্যা, বাড়ির চাকরি হচ্ছে না, এখন বাসা বাড়িতে মা বাবা দেখতে পারতেছে না, হ্যাঁ, হ্যাঁ। চাকরিটা খুবই দরকার। হ্যাঁ এই জন্যে আপনার কাছে আসলাম, আচ্ছা, একটা আচ্ছা। বুদ্ধি নেওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা, খুব সুন্দর একটা তোমার সমস্যা এটা, আসলে এটা মানুষের জীবনে থাকে। তবে আমি একটা সমস্যা, এই সমস্যার সমাধান দিতে পারি কি? আর একটা সমস্যা। আচ্ছা বলো কি সমস্যা বলো। আর সমস্যা হলো আমার গার্লফ্রেন্ড আমার কাছে আসে না। গার্লফ্রেন্ড তোমার কাছে আসে না, এটা সমস্যা হলো কি জানো? শোনো, এখন তোমার যে কোনো একটা মেয়ে যদি একটা গার্লফ্রেন্ড করো তার পিছনে অনেক খরচ আছে, তাকে দিতে হবে প্রথম কি জানো? একটা মোবাইল কিনে, হ্যাঁ। তারপরে তুমি ফেসবুকের একটা আইডি খুলে দিবে, তারপরে এই সময় সেই সময় তাকে অনেক কিছু উপহার দিতে হবে, তুমি তো তা দিতে পারো না, তোমার সাথে কথা বলবো কেমনে? একটা লিপস্টিক চাইছিল 5 টাকা দামের, সেটাও আমি দিতে পারি। এই যে দেখো, তাহলে ঠিক আছে না? তোমার লিপস্টিক দিতে পারো না, তাকে মেকআপের যা আছে তুমি কিছু দিতে পারো না, শুধু মুখের কথায় ওরা তোমার কথায় নাচবে না। তোমার চাকরির বিশেষ প্রয়োজন, কথা বুঝছো? হ্যাঁ। এই দেখো, আচ্ছা দেখো ভালো শোনো, তুমি যদি গ্রামের কোনো মাতাবর প্রধানের কাছে যাইতা কমপক্ষে 30,000 টাকা নিতে, আর তোমার যে 30,000 টাকা? হ্যাঁ,
আর তোমার যে জটিল সমস্যাটা যেহেতু গার্লফ্রেন্ড, এটা হলো মুখ্য একটা সমস্যা। তোমার বাবা মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কথা বাদ দিলাম, আমি কয়টা ছেলে তাদেরকে তাদের দিক লক্ষ্য করে। তুমি বলো, তুমি যেহেতু গার্লফ্রেন্ড করছো, তোমার তো ওইটাই আগে। এখন আমি তোমার কাছে 30,000 টাকা নেবো না, আমি লেস দিয়ে এত জটিল সমস্যা তোমার কাছে আমি 20,000 টাকা আমি নেবো, আর 10,000 টাকাই বাদ। তুমি 20,000 টাকা এখন দেও, না, আমি এটা পেড করে দিই। আমার বুদ্ধি দরকার নেই। বুদ্ধি দরকার নেই মানে? এত ধর 20,000 টাকা আমার কাছে না। আচ্ছা আচ্ছা, শুনো, আমার কাছে যেহেতু আসতো বুদ্ধির জন্য, তাই না? হ্যাঁ। আমার তো বুদ্ধির দোকান, তাই না? এটা মুকাম। তুমি আমি তোমাকে ফেরাই দেবো কেন? তুমি আমাকে 5,000 টাকা লেস দেও, লেস দিয়ে 15,000 টাকা তুই দিতে পারবা? না, আমার তাও নাই, তাও দিতে পারবা না? এত টাকা নাই। শোনো, তুমি যেহেতু মূর্তি করতেছ, এলাকার যদি কোনো মোড়লের কাছে যাইতা, কোনো প্রধানের কাছে যাইতা, তাহলে 30,000 টাকায় নিত। এমনকি তার কমপক্ষে 15 দিন বাজার করে দাম লাগতো। এটা বুঝো নাই? আমি তো তা নিচ্ছি না। আচ্ছা শোনো, তুমি তুমি আরো 5,000 টাকা আমি লেস দিলাম, তুমি কি 10,000 টাকা দিতে পারবে না? তাও নাই আমার কাছে। এই এত জটিল সমস্যা নিয়ে তুমি না করো কেন? তুমি জানো এটা কত বড় সমস্যা? হ্যাঁ, আচ্ছা যাক, তোমার দিকে আমি একটু তাকাইয়ে আমি আরো 5,000 টাকা লেস দিলাম, তুমি 5,000 টাকা দিও। তাও নাই আমার কাছে। কি আর বলবো তোমার, তাই তো আমি এই সমস্যাটা আমি কেমনে সমাধান করব? আচ্ছা ঠিক আছে, যাও, তুমি 800 টাকা আমাকে দিতে পারবে না? তাও নাই আমার। দোকান যখন আমি খুলছি কথা বলছি না, তোমাকে নিয়ে আমি আর পারা গেল না, আমি আর পারলাম না। তোমার কাছে আমি মাত্র 500 টাকা চেয়েছি, তাও তুমি দিবে না। আচ্ছা, তুমি তো টাকা দিতেই পারছো না, তোমাকে আমি আরেকটা সহজ বুদ্ধি দিয়েছি, আমাকে টাকা না দিলে, হ্যাঁ, তুমি একটা কাজ করবা, সেটা হলো কি জানো? ওই যে তোমার গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ। ওই গার্লফ্রেন্ডের ফাদার মানে বাবা, তার বাবাকে যেখানে তুমি দেখবা, দেখা হবে, আদব সালাম দিবে, তাকে ওই ওই চাষ করে নিয়ে যাবা, হোটেলে নিয়ে যাবা, ভালো মন্দ খাওয়াবা। তুমি তোমার ওই গার্লফ্রেন্ডের বাবাকে, হ্যাঁ, ফল ফ্রুট খাওয়াইতে পারতো না, তোমার তো সহজ একটা উপায় বার করতে হবে। ওই গার্লফ্রেন্ডের বাবাকে পাও ধরায় ধরবা, যে পর্যন্ত তোমার ওই গার্লফ্রেন্ডের বাবায় স্বীকার না করবে, এ পর্যন্ত তার পাও কখনো ছেড়ে দিবে না। তোমার সহজেই তোমার কাল হয়ে গেল। হ্যাঁ, আমি আমি রিসিপ্টটা খাইতে দিচ্ছি। কাজ হবে তো? হ্যাঁ হ্যাঁ, কাজ হবে, আমি রিসিপ্ট কার্ডটা দিচ্ছি। আমার পাও ছাড়ো না কেন? কি ব্যাপার? আমি তুমি বুঝে উঠতে পারছি না। কি তুমি আমার পাও ছাড়ো না কেন? আরে বাবা, তুমি আমার পাও ছাড়ো। আমি আমার পাও ধরে দোস্ত, আমি কিছু বুঝতে পারতেছি না কি কারণে। ও হ্যাঁ হ্যাঁ, তুমি এত দূরে গেছো, তুমি আমার কাছে বুদ্ধি নিতে আইছে, আর আমি বুঝতে পারলাম তুমি আমারই ঘরে হানা দিছো।